প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এক অন্ধকার যুগের নিঃস্ব মোচি মুস্তাফার জীবন, যেখানে কষ্টের নদীতে ভাসতে ভাসতেও সে ধৈর্য আর নেকির আলো জ্বালিয়ে রেখেছিল। হঠাৎ এক সোনালি পাখি এনে দিল জাদুকরি জুতো, যা একটি ইচ্ছে পূরণ করে, কিন্তু মুস্তাফা নিজের জন্য না রেখে দিল গরিবদের হাতে। এবার শুরু হলো আসল পরীক্ষা, বিপদ, অপমান, জেল আর সব হারানোর যন্ত্রণা। তবু সে হার মানেনি। তাহলে কি হয়েছিল শেষ পর্যন্ত? পুরো অসাধারণ এই ইসলামিক গল্পটি শুনতে এখনই মন দিন। ইসলামিক ভয়েস বাংলার সাথে থাকুন। কোনো এক অজানা যুগে, যখন পৃথিবী ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা এক রূপকথার মতো রহস্যময় জগৎ, তখন এক ছোট্ট নিস্তব্ধ শহরে বাস করত মুস্তাফা নামের এক সাধারণ মুচি। তার জীবন যেন ছিল অসীম বিপদ আর অপরিসীম কষ্টের এক বিশাল নদী, যার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যেত না কোনো দিন। শহরের সবচেয়ে প্রাচীন ও জরাজীর্ণ এলাকায় অবস্থিত ছিল তার ছোট্ট দোকানখানা, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও যেন ভয় পেত, লুকিয়ে থাকত অন্ধকারের আড়ালে। দোকানের সামনে ঝুলছিল একটা ভাঙা কাঠের তক্তা, যাতে ঝাপসা হয়ে যাওয়া অক্ষরে লেখা ছিল, মুস্তাফা মুচি, জুতো মেরামত করা হয়। মুস্তফা প্রতিদিন খুব ভোরবেলায়, যখন আকাশ থেকে শিশিরের ফোঁটা ঝরে পড়ত, সেই সময়েই বিছানা ছেড়ে উঠে পড়তেন এবং তার নিজস্ব ছোট্ট দোকানের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন। তার গায়ের কাপড় অনেক জায়গায় ছেঁড়া ছিল এবং তার নিজের জুতো এত পুরনো আর ঘষা ছিল যে সেখান দিয়ে তার পায়ের আঙুল বেরিয়ে থাকত। রাস্তায় লোকজন তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, কারণ সমাজে একজন মোচির মর্যাদা খুব কম ছিল। বাচ্চারা তাকে দেখে খ্যাপাত আর বলতো, দেখো দেখো, ছেঁড়া জুতোর মুস্তফা এসেছে। কিন্তু মুস্তফা মাথা নিচু করে নিজের পথে চলতেন, কারণ এই সব কথায় কান দেওয়ার মতো সময় বা সাহস তার ছিল না। তার স্ত্রী আয়েশা ছিল ভীষণ বদমেজাজি আর কটুভাষী এক মহিলা। মুস্তফার সাথে বিয়ের পর থেকে সে একদিনও সুখের মুখ দেখেনি। আয়েশা সকাল থেকে রাত পর্যন্ত মুস্তফাকে অভিশাপ দিত। ওরে অপদার্থ মানুষ, সে চিৎকার করে বলতো, তোমার মতো অকর্মণ্য আমি দুনিয়াতে আর দেখিনি। পাশের বাড়ির নার্গিসের স্বামী কত টাকা কামায়, আর তুমি তো দুবেলা ঠিকমতো খাবারও জোটাতে পারো না। মুস্তফা চুপচাপে সব শুনতেন, কারণ সে জানত আয়েশার কথাই কিছুটা হলেও সত্যি ছিল। তার ব্যবসা আসলেও তেমন চলত না যে সে তার স্ত্রীকে এমন জীবন দিতে পারবে যা সে বিয়ের আগে স্বপ্ন দেখেছিল। মুস্তফার দোকানে গ্রাহক আসত খুব কম। যে আসত সেই সবচেয়ে কম দামের জন্য জোড়াজুড়ি করত, আর মুস্তফার সাথে দরাদরি করে দাম এতটা কমিয়ে দিত যে বেচারা মোচির হাতে আর কিছুই থাকত না। কখনো কোনো জমিদার বাড়ির চাকর আসত আর অহংকার করে বলতো, এই মোচি, এই জুতো জোড়া ঠিক করে দে, আর হ্যাঁ, টাকা কিন্তু মাস শেষে পাবি। এরপর মাস পেরিয়ে যেত, 2 মাস কেটে যেত, কিন্তু টাকার কোনো নাম নিশানা থাকত না। মুস্তফা এইসব জুলুম চুপচাপ সহ্য করতেন, কারণ তার ভয় ছিল কিছু বললে হয়তো এই সামান্য গ্রাহকগুলোও চলে যাবে। একদিন মুস্তাফা নিজের দোকানে বসে জুতো মেরামত করছিলেন। তার হাতে একটা পুরনো হাতুড়ি ছিল, যা দিয়ে সে জুতোর ভেতর পেরেক ঠুকছিল। হঠাৎ তার হাত ফসকে গেল, আর হাতুড়িটা সরাসরি তার আঙুলের উপর গিয়ে পড়ল। ব্যথায় কাতরে উঠে মুস্তাফা নিজের হাত টেনে নিলেন আর দেখলেন তার আঙুল দিয়ে রক্ত ঝরছে। তার চোখে জল চলে এলো, কিন্তু সে কাঁদলেন না। সে একটা ছেঁড়া কাপড় তুলে নিজের আঙুলে বেঁধে নিলেন। সেই মুহূর্তে তার মনে হল তার জীবনটাও এই জখম হওয়া আঙুলের মতো, যন্ত্রণাদায়ক আর কোনো কাজের নয়। সন্ধ্যায় মুস্তাফা যখন বাড়ি পৌঁছালেন, তার হাতে মাত্র 3টি ছোট মুদ্রা ছিল। এটাই ছিল সারাদিনের কামাই। আয়েশা এই মুদ্রাগুলো দেখা মাত্রই রাগে লাল হয়ে গেল। ব্যাস এইটুকু? সে চিৎকার করে বলল, এই 3 মুদ্রা দিয়ে আমি কি করব? কি রান্না করব? হাওয়া খাবো? তুমি তো একদম অপদার্থ, নাকারা। আমার বাবা কেন আমাকে তোমার মতো কাঙালের হাতে তুলে দিয়েছিল? মুস্তাফা মাথা নিচু করে ফেললেন আর নীরবে এক কোণে গিয়ে বসে রইলেন। তার মনে কষ্টের ঢেউ খেলে গেল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না। রাতে খাওয়ার সময় আয়েশা একটা বাসি রুটি আর সামান্য লবণ সামনে রেখে দিল। এই নাও তোমার খাবার, সে তিক্ত স্বরে বলল। বড় মিয়া, জুতো সেলাইওয়ালা? আরে জুতো সেলাই যারা করে তারাও তো কিছু কামাই করে, কিন্তু তুমি তো তাদের চেয়েও অধম। মুস্তাফা সেই বাসি রুটি তুলে চুপচাপ খেতে লাগলেন। রুটি এত শক্ত ছিল যে তার দাঁতে ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু সে কোনো অভিযোগ করলেন না। তার চোখে জল চলে আসলেও সে জোর করে তা চেপে রাখলেন। মুস্তাফার বিপদ এখানেই শেষ হল না। তার ওপর এক মহাজনের ঋণ ছিল, যা দিনের পর দিন বেড়েই চলছিল।
মহাজনের নাম ছিল হামিদ আলী। সে ছিল এক অত্যন্ত কঠোর আর নির্দয় মানুষ। প্রতি সপ্তাহে সে তার 2 গুন্ডাকে মুস্তাফার দোকানে পাঠাত, যারা তাকে ধমকাত আর সুদের টাকা চাইত। একদিন সেই 2 গুন্ডা এলো আর মুস্তাফার সামনে লাঠি ঠোকে বলল, শেঠজির সুদের টাকা দে, না হলে তোর এই দোকান গুঁড়িয়ে দেব, আর তোকেও। মুস্তাফা কাঁপতে কাঁপতে পকেট থেকে যা ছিল বের করে দিলেন, কিন্তু সেই টাকা সুদের কিস্তির জন্যেও যথেষ্ট ছিল না। যখন আয়েশা জানতে পারল যে মুস্তাফা আজকের পুরো কামাই মহাজনের গুন্ডাদের দিয়ে এসেছে, তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তুমি পাগল হয়ে গেছো নাকি? সে চিৎকার করে বলল। এমনিতেই টাকা আনো না, তার উপর যা একটু পাও তাও ওই হারামখোর মহাজনকে দিয়ে আসো। আমি না খেয়ে মরি তো মরি, তোমার তাতে কি? ইস, তোমার সাথে যদি আমার বিয়ে না হতো। এই বলে আয়েশা ফুঁপিয়ে কাঁদতে লাগল। এসব দেখে মুস্তাফার মন ভেঙে গেল, কিন্তু সে কিছুই করতে পারলেন না, শুধু নিজের ভাগ্যকে দোষ দিতে থাকলেন। দিন যেতে লাগল আর মুস্তাফার অবস্থা আরও খারাপ হতে থাকল। একদিন বৃষ্টির সময় তার দোকানের ছাদ দিয়ে পানি পড়তে লাগল আর তার সব যন্ত্রপাতি ভিজে গেল। ছাদ মেরামতের টাকা তার কাছে ছিল না, তাই সে একটা পুরনো চাদর দিয়ে ছাদ ঢেকে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তাতেও বিশেষ কাজ হল না। তার গ্রাহক আরও কমে গেল, কারণ কেউ এমন এক দোকানে জুতো মেরামত করাতে চাইত না যা নিজেই ভেঙে পড়ার অবস্থায় আছে। একদিন মুস্তাফা নিজের দোকানে বসে খুব মন খারাপ করেছিলেন। তার মুখে চরম হতাশার ছাপ। ঠিক তখনই এক বৃদ্ধা সেখানে এলেন, যার হাতে একটি খুব পুরনো আর ছেঁড়া জুতো ছিল। বৃদ্ধা বললেন, বাবা, তুমি কি এই জুতোটা ঠিক করে দিতে পারবে? আমার কাছে টাকা খুব কম আছে, মাত্র 1টি মুদ্রা। মুস্তাফা সেই বৃদ্ধার দিকে তাকালেন। তাকে খুব দুর্বল আর অসহায় দেখাচ্ছিল। মুস্তাফার মনে দয়া হল। সে বললেন, আম্মা, আপনি টাকা রেখে দিন, আমি এমনিতেই জুতোটা ঠিক করে দেব। বৃদ্ধার চোখে খুশির জল চলে এলো আর তিনি মুস্তাফাকে প্রাণ ভরে দোয়া দিলেন। কিন্তু যখন মুস্তাফা সন্ধ্যায় বাড়ি ফিরলেন আর আয়েশা জানতে পারল যে সে সারাদিনে একটা টাকাও কামাই করেনি, বরং বিনামূল্যে এক বৃদ্ধার জুতো ঠিক করে দিয়েছে, তখন সে আগুন হয়ে গেল। তোমার মাথা তো আসলেই খারাপ হয়ে গেছে, সে চিৎকার করে বলল। ঘরে খাওয়ার কিছু নেই আর তুমি মাগনা কাজ করছো? তুমি মুচি নও, একটা বোকা বাচ্চা। আমি তোমার ওপর অতিষ্ঠ হয়ে গেছি। আয়েশা রাগে একটা বাসন তুলে মাটিতে আছাড় দিল, যা টুকরো টুকরো হয়ে গেল। মুস্তাফা দাঁড়িয়ে সব দেখতে থাকলেন, তার কিছু বলার ছিল না। সেই রাতে মুস্তাফার ঘুম এলো না। সে তার ভাঙা চারপাইতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার মনে শয় শয় চিন্তা আসছিল। আমার জীবন কি সবসময় এমনই থাকবে? সে নিজেকে নিজে প্রশ্ন করলেন। আমি কি কখনো শান্তির মুখ দেখব না? আমি কি আসলেই এতটা অপদার্থ যে নিজের বউকেও খুশি রাখতে পারি না? তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে চুপচাপ কাঁদছিলেন, যাতে আয়েশা শুনতে না পায় আর তাকে আবার খোঁটা না দেয়। পরের দিন মুস্তাফা যখন দোকানে গেলেন, সে দেখল পাশের দোকানের কাপড় বিক্রেতা তার দোকানের সামনে নিজের মালপত্র রাখতে শুরু করেছে। এতে মুস্তাফার দোকান আরও আড়ালে পড়ে গেল। মুস্তাফা তাকে অনুরোধ করলেন মালামাল সরিয়ে নিতে, কিন্তু সেই দোকানদার অহংকার করে বলল, তোর দোকানে এমনিতেও কেউ আসে না, তাতে কি আর আসে যায়, সর এখান থেকে। মুস্তাফা হতাশ হয়ে নিজের জায়গায় ফিরে এলেন। তার মনে হতে লাগল যেন পুরো দুনিয়া তার বিরুদ্ধে। একদিন মহাজন হামিদ আলী নিজে মুস্তাফার দোকানে এলো, সাথে তার গুন্ডারাও ছিল। মুস্তাফা, তুমি গত 3 মাস ধরে সুদের টাকা দাওনি, এবার অনেক হয়েছে। এই সপ্তাহের মধ্যে যদি পুরো টাকা না দাও, তবে আমি তোমার এই দোকান নিলাম করে নেব আর তোমাকে জেলে পাঠাবো। মুস্তাফার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে হাত জোড় করে মিনতি করলেন, শেঠজি, আমার উপর রহম করুন, আমাকে একটু সময় দিন, আমি আপনার টাকা অবশ্যই ফেরত দেব। কিন্তু মহাজন তার কোনো কথা শুনল না এবং সেখান থেকে চলে গেল। সেই সন্ধ্যায় মুস্তাফা যখন বাড়ি পৌঁছলেন, সে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সে আয়েশাকে সব কথা জানালেন। আয়েশা প্রথমে চুপ করে থাকল, তারপর হঠাৎ বলল, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি তোমার সাথে এই অপমানের জীবন আর কাটাতে পারব না। তুমি একা থাকো আর নিজের ভাগ্যের সাথে লড়াই করো। এই বলে সে নিজের ছোট্ট মোচকা বাজল আর রওনা দিল। মুস্তাফা তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু সে থামল না। সে চলে গেল আর মুস্তাফা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। এখন মুস্তাফা একদম একা হয়ে গেলেন। তার কাছে না ছিল স্ত্রী, না টাকা, না কোনো আশ্রয়। সে প্রতিদিন সকালে উঠতেন, দোকানে যেতেন আর সন্ধ্যায় খালি হাতে ফিরে আসতেন। সে খাওয়াও কমিয়ে দিয়েছিলেন, কারণ তার কাছে খাবার কেনার মতো টাকা ছিল না।
মাঝে মাঝে সে সারাদিন শুধু পানি খেয়ে কাটিয়ে দিতেন। তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল আর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। লোকজন থেকে দেখে বলতো, দেখো ওই মুচিটা কেমন শুকিয়ে গেছে, মনে হয় জলদিই মরে যাবে। এক রাতে মুস্তাফা নিজের ঘরে বসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন। ইয়া আল্লাহ, সে বললেন, আমি কখনো কারো মন্দ চাইনি। আমি সবসময় সততার সাথে কাজ করেছি। তবে আমার সাথে এমন কেন হচ্ছে? আমাকে কিছু একটা দাও, কোনো একটা পথ দেখাও, যাতে আমি এই বিপদ থেকে মুক্তি পাই। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, আর সে মেঝেতে মাথা রেখে কাঁদতে থাকলেন। সেই রাতে আকাশে মেঘ জমেছিল আর তেজ বাতাস বইছিল, যেন প্রকৃতিও মুস্তাফার দুঃখে শরিক হয়েছিল। পরের দিন সকালে যখন মুস্তাফা উঠলেন, তার মনে হল আজও হয়তো গতকালের মতোই কোনো একটা দিন হবে। সে ধীরে ধীরে উঠে নিজের ছেঁড়া কুর্তাটা পরলেন আর দোকানের দিকে রওনা দিলেন। পথে তার এক লোকের সাথে দেখা হল, যে জিজ্ঞেস করল, তুমি কি জুতো মেরামত করতে পারো? মুস্তাফা আশার আলো দেখে বললেন, জি হ্যাঁ, অবশ্যই। সেই লোকটা তার জুতো দিল আর বলল, এটা জলদি ঠিক করে দাও, আমার সন্ধেবেলা লাগবে। মুস্তাফা পূর্ণ উদ্যমে কাজ শুরু করলেন। সে অনেক পরিশ্রম করে জুতোটা ঠিক করলেন। সন্ধেবেলা যখন সেই লোকটা এলো আর জুতো নিতে লাগল, তখন মুস্তাফা টাকা চাইলেন। কিন্তু লোকটা হেসে বলল, আরে মোচি, এটা তো সামান্য কাজ ছিল, এর জন্য আবার কিসের টাকা? এই বলে সে জুতো নিয়ে চলে গেল। মুস্তাফা সেখানেই হাত কচলাতে কচলাতে দাঁড়িয়ে থাকলেন। মুস্তাফার কষ্ট এখানেই থামল না। একদিন তার ঘরে চোর ঢুকে পড়ল, আর যা একটু আসবাবপত্র ছিল তাও নিয়ে গেল। মুস্তাফার কাছে এখন আর কিছুই বাকি রইল না। তার একমাত্র সম্বল ছিল তার যন্ত্রপাতি, যা দিয়ে সে জুতো মেরামত করত, আর সেগুলোও ছিল খুব পুরনো আর ভাঙাচোরা। একদিন তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, হাতুড়িটা ভেঙে গেল। মুস্তাফা সেটা ঠিক করার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। এখন তার কাছে কাজ করার মতো ঠিকঠাক কোনো যন্ত্রও রইল না। ধীরে ধীরে মুস্তাফার সব আশা শেষ হয়ে যাচ্ছিল। সে প্রতিদিন ভাবতেন হয়তো কাল ভালো কিছু হবে, কিন্তু কালও আজকের মতোই কেটে যেত। তার জীবন একটা অন্ধকার সুড়ঙ্গ হয়ে গিয়েছিল, যেখানে আলোর কোনো নাম নিশানা ছিল না। লোকজন তাকে দেখে দয়া করত, কেউ কেউ তাকে খাবারও দিত, কিন্তু মুস্তাফার কাছে এসব ভিক্ষার মতো মনে হতো, যা তার আত্মসম্মানকে আরও বেশি আহত করত। একদিন মুস্তাফা নিজের দোকানের সামনে বসে ভাবছিলেন, এখন সামনে কি হবে। মহাজনের দেওয়া সময় শেষ হতে চলেছিল, আর তার কাছে একটা টাকাও ছিল না। তার মনে হচ্ছিল তার জীবনে আর কোনো দিন ভালো কিছু হবে না। তখনই আকাশে সে একটা পাখিকে উড়তে দেখলেন। পাখিটা একদম স্বাধীন ছিল, চিন্তামুক্ত ছিল। মুস্তাফা ভাবলেন, ইস, আমি যদি এই পাখিটার মতে স্বাধীন হতাম, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই। কিন্তু মুস্তাফা জানতেন না যে তার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। সে জানতেন না যে সেই পাখিটা সে আকাশে দেখেছিলেন সেটা শুধু সাধারণ কোনো পাখি ছিল না, তার ভাগ্য বদলাতে চলেছিল। কিন্তু এখনও পর্যন্ত সে এ ব্যাপারে কিছুই টের পায়নি। সে শুধু সেখানেই বসে নিজের অবস্থার ওপর কাঁদছিলেন, নিজের কপালকে দোষ দিচ্ছিলেন, আর ভাবছিলেন তার এই মুসিবত কখন শেষ হবে কিনা। সেই রাতে মুস্তাফা যখন নিজের খালি ঘরে শুয়েছিলেন, তখন তার ঘুম আসল না। সে শুধু ছাদের দিকে তাকিয়ে রইলেন, আর তার পুরো জীবনের স্মৃতি চোখের সামনে দিয়ে ভেসে যেতে লাগল। শৈশবের কথা, বিয়ের দিনের খুশি, আর তারপর এই বিপদের লম্বা ধারাবাহিকতা। সে বুঝতে পারছিলেন না সে এমন কি গুনাহ করেছে যার জন্য এই শাস্তি পাচ্ছেন। কিন্তু একটা ব্যাপারে তার বিশ্বাস ছিল, সে কখনো কারো অমঙ্গল চায়নি, কাউকে ধোঁকা দেয়নি, সবসময় সততার সাথে কাজ করেছে। তবে দুনিয়া তার সাথে এতটা নিষ্ঠুর কেন হল? পরের দিন সকালে যখন মুস্তাফার ঘুম ভাঙল, তার সারা শরীর ব্যথায় টনটন করছিল। সারা রাত এপাশ ওপাশ করতে করতে তার কোমর শক্ত হয়ে গিয়েছিল। সে কোনো মতে নিজেকে টেনে তুললেন আর বাইরে বেরোলেন। আকাশে মেঘ জমেছিল আর কনকনে ঠান্ডা বাতাস বইছিল। মুস্তাফা নিজের ছেঁড়া চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিলেন আর দোকানের দিকে হাঁটতে শুরু করলেন। খিদের জ্বালায় তার পেট কুঁচকে আসছিল, কারণ গত রাত থেকে সে কিছুই খায়নি। যখন সে তার দোকানের কাছে পৌঁছালেন, সে দেখল দোকানের দরজা সামান্য খোলা ছিল। তার কাছে অদ্ভুত লাগল, কারণ তার মনে ছিল কাল সন্ধ্যায় সে দরজা বন্ধ করে তালা লাগিয়েছিল। ভয়ের চোটে তার বুক দুরুদুরু করতে লাগল। সে ভাবলেন হয়তো আবারও চোর ঢুকেছে। ধীরে ধীরে সে দরজা খুলে ভেতরে উঁকি দিলেন।
দোকানে সবকিছু তেমনই ছিল যেমনটা সে রেখে গিয়েছিলেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, দোকানের ঠিক মাঝখানে একটা সোনালি পাখি বসেছিল। মোস্তফা নিজের চুপ কোচলালেন, এটা ভেবে যে হয়তো সে স্বপ্ন দেখছেন। কিন্তু না, সেই পাখিটা সত্যিই সেখানে ছিল। পাখিটা খুব সুন্দর ছিল, তার ডানাগুলো সোনার মতো জলজল করছিল, আর তার চোখগুলো ঠিক হীরার মতো ঝকমক করছিল। পাখিটা মুস্তাফাকে দেখে পাখা ঝাপটাল, আর তারপর নিজের ঠোঁট দিয়ে মেঝেতে কিছু একটা ফেলল। মুস্তাফা মন দিয়ে দেখলেন ওটা ছিল একজোড়া জুতো, কিন্তু এমন জুতো মুস্তাফা আজ পর্যন্ত দেখেননি। সেই জুতো জোড়াও সোনালি রঙের ছিল, আর সেগুলোর ওপর খুব সূক্ষ্ম কারুকাজ করা ছিল, যা চাঁদের আলোতে ঝিলমিল করছিল। মুস্তাফা অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলেন। তার মাথায় আসছিল না এসব কি হচ্ছে। পাখিটা আবারও ডানা ঝাপটাল, আর মুস্তাফার কাছে এগিয়ে এলো। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটল। পাখিটা মানুষের গলায় কথা বলল। মুস্তাফা, পাখিটি বলল, তোমার নেক আমল আর তোমার ধৈর্য বৃথা যায়নি। এই জুতো জোড়া তোমার জন্য একটি উপহার। যে কেউ এই জুতো পরবে তার একটি ইচ্ছে পূরণ হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি জুতোর একটিই গুণ আছে, একটি মাত্র ইচ্ছে। মুস্তফার চোখ কপালে উঠে গেল। সে বিশ্বাসই করতে পারছিলেন না যে একটা পাখি তার সাথে কথা বলছে। সে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর এসব কি? পাখিটি ডানা মেলে বলল, আমি কে তা তোমার জানার দরকার নেই। শুধু এটুকুই বুঝে নাও যে আল্লাহ তোমার সবরে খুশি হয়েছেন এবং তোমাকে এই সুযোগ দিচ্ছেন। কিন্তু শোনো, এই জুতো জোড়া খুব বুদ্ধি করে ব্যবহার করবে। প্রতিটি জুতোতে জাদু আছে, কিন্তু একবার ব্যবহারের পর সেগুলো সাধারণ জুতোর মতো হয়ে যাবে। এই বলে পাখিটি হঠাৎ উড়ে গেল আর জানালা দিয়ে বেরিয়ে গেল, আর মুস্তাফা সেই সোনালি জুতোর সাথে একা রয়ে গেলেন। মুস্তাফা কাঁপতে কাঁপতে সেই জুতো জোড়া হাতে তুলে নিলেন। সেগুলো খুব হালকা ছিল, যেন পালক দিয়ে তৈরি। সে জুতো জোড়াকে খুব মন দিয়ে দেখলেন। ওগুলোর ওপর খুব সূক্ষ্ম নকশা করা ছিল, যা ভিন গ্রহের মনে হচ্ছিল। মুস্তাফার মনে একই সাথে খুশি আর ভয় কাজ করছিল। একদিকে তার মনে হচ্ছিল হয়তো এবার তার বিপদ শেষ হতে চলেছে, কিন্তু অন্যদিকে তার ভয় হচ্ছিল যদি এসব কোনো স্বপ্ন হয় যা ভেঙে যাবে। সে ভাবলেন প্রথমে এই জুতো নিজেই পরে দেখা যাক। মুস্তাফা তার পুরনো ছেঁড়া জুতো জোড়া খুলে এই সোনালি জুতো জোড়া পরতে লাগলেন। জুতো পরার সাথে সাথেই তার এক অদ্ভুত অনুভূতি হল। তার পায়ে এক উষ্ণতা ছড়িয়ে গেল, আর মনে হল যেন সারা শরীরে এক নতুন শক্তি ফিরে এসেছে। মুস্তাফা ভাবলেন, ইস, আমার সব বিপদ যদি শেষ হয়ে যেত। কিন্তু তখনই তার পাখির কথা মনে পড়ে গেল। এক জুতো, এক ইচ্ছে। সে বুঝতে পারলেন যদি সে নিজের উপর এই জাদু ব্যবহার করে ফেলেন তবে অন্যদের সাহায্য করবে কিভাবে। মুস্তাফা তখনই জুতো খুলে ফেললেন। সে ভাবলেন যে না, আগে তাকে জানতে হবে এই জুতো আসলেও জাদু করে কিনা। সে জুতোজোড়া যত্ন করে একটি কাপড়ে জড়িয়ে আলমারিতে লুকিয়ে রাখলেন। তারপর সে বাইরে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন যদি সেই পাখিটিকে আবার দেখা যায়। কিন্তু আকাশ পরিষ্কার ছিল, কোনো পাখি ছিল না। সারাদিন মুস্তাফা অস্থির হয়ে রইলেন। তার দোকানে কোনো গ্রাহক এলো না, কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না। তার মন শুধু ওই জাদুকরি জুতোর কথা ভাবছিল। সন্ধে হতে হতে সে সিদ্ধান্ত নিলেন যে সে এই জুতো কোনো অভাবী মানুষকে দেবেন আর দেখবেন আসলেও জাদু কাজ করে কিনা। পরদিন সকালে মুস্তফা একজোড়া জুতো বের করে দোকানে রাখলেন। কিছুক্ষণ পর এক গরিব লোক এলো যার পায়ে কোনো জুতো ছিল না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আর তার পা জখম ছিল। মুস্তফা তাকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কি হয়েছে? লোকটা বলল, আমি খুব গরিব, আমার জুতো কেনার টাকা নেই, আর আমাকে প্রতিদিন দূরে গিয়ে মজুরি করতে হয়। আমার পা খুব খারাপভাবে জখম হয়ে গেছে। মুস্তফার মন গলে গেল। সে সেই সোনালি জুতো লোকটার সামনে রাখলেন আর বললেন, এই নাও, এই জুতো তোমার জন্য। লোকটা অবাক হয়ে বলল, কিন্তু ভাই, এটা তো খুব দামি মনে হচ্ছে, আমি এর দাম কিভাবে দেব? মুস্তফা বললেন, তোমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু এটা পরো আর মনে মনে তোমার সবচেয়ে বড় ইচ্ছেটা চেয়ে নাও। লোকটা সন্দেহের চোখে মুস্তফাকে দেখল, কিন্তু তারপর জুতোজোড়া পরে নিল। জুতো পরার সাথে সাথেই তার চোখ বন্ধ হয়ে গেল, আর সে মনে মনে বলল, ইস, আমার পা যদি ঠিক হয়ে যেত আর আমি যদি কোনো ভালো কাজ পেতাম। হঠাৎ জুতো থেকে এক তিজালো আলো বের হলো, আর সেই আলো লোকের সারা শরীরে ছড়িয়ে গেল। তারপর সেই আলো অদৃশ্য হয়ে গেল।
লোকটা নিজের পায়ের দিকে তাকালো, সব জখম উধাও হয়ে গেছে, তার পা একদম সুস্থ হয়ে গেছে, যেন কখনো কোনো ব্যথাই ছিল না। লোকটা অবাক হয়ে চিৎকার করে উঠল, এ কি হয়ে গেল? আমার পা ঠিক হয়ে গেছে। মুস্তফা নিজেও অবাক হয়ে গেলেন, তার মানে পাখিটা সত্যিই বলেছিল, জুতো আসলেও জাদুকরি ছিল। লোকটা মুস্তফার পা জড়িয়ে ধরল আর বলল, তুমি আমার উপর অনেক বড় এহসান করেছ, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন। এই বলে সে হাসি মুখে চলে গেল। মুস্তফা দেখলেন যে জুতো জোড়া এখন সাধারণ জুতোর মতো হয়ে গেছে, তার সব উজ্জ্বলতা হারিয়ে গেছে। এখন মুস্তাফার বিশ্বাস হলো যে এই জুতো আসলেও জাদুকরি। কিন্তু এখন তার সামনে এক বড় প্রশ্ন দেখা দিল, এই জুতোর ব্যবহার সে কিভাবে করবে? তার কাছে আর মাত্র এক জোড়া জুতো বাকি ছিল। সে কি এটা নিজের জন্য ব্যবহার করে নিজের সব কষ্ট দূর করে ফেলবে, নাকি অন্য কারো সাহায্য করবে? সারাদিন মুস্তাফা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রইলেন। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরছিলেন, তখন পথে এক মহিলাকে দেখলেন যে রাস্তার ধারে বসে কাঁদছিল। মুস্তাফা দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলেন, বোন, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? মহিলাটি চোখের জল মুছে বলল, ভাই, আমার ছেলে খুব অসুস্থ, ডাক্তার বলেছে তাকে এখনই ওষুধ দিতে হবে, না হলে সে বাঁচবে না, কিন্তু আমার কাছে টাকা নেই, আমি খুব গরিব। মুস্তাফার মন আবারও গলে গেল। সে ভাবলেন, যদি আমি এই মহিলাকে সাহায্য করতে না পারি, তবে আমার বেঁচে থাকার কি দরকার? সে বাড়ি গিয়ে সেই দ্বিতীয় জোড়া জুতো বের করে আনলেন আর মহিলার কাছে নিয়ে গেলেন। সে বললেন, বোন, এই জুতো তোমার ছেলেকে পরিয়ে দাও আর তার সুস্থতার জন্য দোয়া করো, হয়তো আল্লাহ তোমার কথা শুনবেন। মহিলাটি অবাক হলেও জুতো জোড়া নিয়ে নিল। সে তক্ষুনি নিজের বাড়িতে ছুটল আর তার অসুস্থ ছেলেকে জুতো পরিয়ে দিল। সে মনে প্রাণে দোয়া করল, ইয়া আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দাও। আর তখনই জাদু হল। বাচ্চার জ্বর নেমে গেল, তার মুখ গোলাপি হয়ে উঠল আর সে হাসতে লাগল। মায়ের খুশির সীমা রইল না। সে দৌড়ে মুস্তাফার কাছে এলো আর তাকে অনেক দোয়া দিল। কিন্তু এখন মুস্তাফার কাছে আর একটিও জাদুকরি জুতো বাকি রইল না। 2 জোড়া জুতোর প্রতিটি সে অন্যদের দিয়ে দিয়েছে। এখন সে আবার আগের অবস্থায় ফিরে গেলেন, গরিব, নিঃস্ব আর চিন্তিত। কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হচ্ছিল সে সঠিক কাজই করেছে। পরদিন সকালে মুস্তাফা যখন দোকানে গেলেন, তার আশা ছিল হয়তো সেই পাখিটা আবার আসবে আর তাকে আরও জুতো দেবে। কিন্তু দিন কেটে গেল, পাখি এলো না। সন্ধ্যা হয়ে গেল, তবুও কোনো চিহ্ন নেই। মুস্তাফা হতাশ হয়ে পড়লেন। সে ভাবলেন হয়তো সেই সুযোগ তার হাত থেকে বেরিয়ে গেছে। রাতে মুস্তাফা যখন নিজের ঘরে বসেছিলেন, তার আয়েশার কথা মনে পড়ল। সে ভাবলেন, ইস, আমি যদি এক জোড়া জুতো নিজের জন্য রাখতাম, আমি আয়েশাকে ফিরিয়ে আনতে পারতাম, ঋণ শোধ করতে পারতাম আর একটা ভালো জীবন কাটাতে পারতাম। কিন্তু পরক্ষণেই সে ভাবলেন যে না, সে যা করেছে তাই সঠিক ছিল। ওই মানুষগুলোর প্রয়োজন তার চেয়েও বেশি ছিল। কিছুদিন কেটে গেল। মুস্তফার অবস্থায় কোনো পরিবর্তন আসলো না। মহাজনের গুন্ডারা আবারও এলো আর হুমকি দিয়ে চলে গেল। মুস্তফার দোকান আরও খালি হয়ে গেল। লোকজন তাকে দেখে খোঁটা দিত, কিন্তু মুস্তফা চুপচাপ সবকিছু সহ্য করতে লাগলেন। একদিন সন্ধ্যায় মুস্তফা যখন নিজের দোকান বন্ধ করছিলেন, সে আবারও সেই সোনালি পাখিটিকে দেখতে পেল। সেটি জানালার ওপর বসে মুস্তফার দিকে তাকিয়েছিল। মুস্তফার হৃৎস্পন্দন বেড়ে গেল। পাখিটি আবারও বলল, মুস্তাফা, তুমি ভালো কাজ করেছ। তুমি নিজের প্রয়োজনের চেয়ে অন্যদের চিন্তা আগে করেছ, কিন্তু তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। মুস্তফা জিজ্ঞেস করলেন, তার মানে কি, আরও কি পরীক্ষা বাকি আছে? পাখি বলল, হ্যাঁ, এখনও তোমাকে আরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যদি তুমি ধৈর্যের সাথে কাজ করো আর নেকির পথ না ছাড়ো, তবেই তোমার আসল পুরস্কার তুমি পাবে। কিন্তু যদি তুমি হার মেনে নাও বা ভুল পথে চলো, তবে সব কিছু শেষ হয়ে যাবে। এই বলে পাখিটি আবারও উড়ে গেল। মুস্তফা চিন্তায় পড়ে গেলেন। সে বুঝতে পারলেন না পাখিটি কি বলতে চাচ্ছিল। কোন পরীক্ষা বাকি আছে আর কতদিন তাকে এই কষ্টের মধ্যে থাকতে হবে? তার মনে প্রশ্নের পাহাড় জমে গেল, কিন্তু উত্তর ছিল না। মুস্তফা সেই রাতে আবারও আল্লাহর কাছে দোয়া চাইলেন। ইয়া আল্লাহ, সে বললেন, আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে কি চাও। আমার কাছে যা ছিল তা আমি অন্যদের দিয়ে দিয়েছি। এখন আমার কাছে আর কিছুই নেই। দোয়া করে আমাকে পথ দেখাও। সে সারা রাত জেগে রইলেন, গভীর চিন্তায় ডুবে রইলেন। পরদিন মুস্তফা যখন দোকানে পৌঁছালেন, সে দেখল এক ধনী লোক সেখানে দাঁড়িয়ে তার অপেক্ষা করছে। লোকটা খুব দামি পোশাক পরা ছিল আর তার সাথে 2 জন চাকরও ছিল। সে মুস্তফাকে দেখেই বলল, তুমিই কি সেই মোচি যে গতকাল এক গরিব লোককে সোনালি জুতো দিয়েছিলে? মুস্তফা ঘাবড়ে গিয়ে তোতলাতে তোতলাতে বললেন, জি জি হ্যাঁ। সেই ধনী লোক হাসল আর বলল, ওই গরিব লোকটা আমার ভাই,
সে আমাকে সব বলেছে যে কিভাবে তুমি তাকে এক জাদুপরি জুতো দিয়েছ, যার ফলে তার পা ঠিক হয়ে গেছে। আমি তোমার কাছ থেকে একজোড়া জুতো কিনতে চাই। আমার কাছে অনেক সম্পদ আছে, আর আমি তোমাকে তুমি যা দাম চাইবে তাই দেব। মুস্তফার বুক কেঁপে উঠল। সে উত্তর দিলেন, শেঠজি, আমার কাছে এখন আর এমন কোনো জুতো নেই। ওগুলো শুধু 2 জোড়া ছিল, আর আমি দুটোই দিয়ে দিয়েছি। শেঠের চেহারা পাল্টে গেল। সে রাগে বলল, এটা কিভাবে হতে পারে? তুমি গরিবদের দিলে অথচ আমার মতো ধনীকে দিলে না। হয়তো তুমি মিথ্যে বলছো, হয়তো তুমি জুতো লুকিয়ে রেখেছ যাতে আরও বেশি দাম আদায় করতে পারো। মুস্তফা হাত জোর করে বললেন, না শেঠজি, আমি সত্যি বলছি, আমার কাছে আসলেও আর কিছু নেই। কিন্তু শেঠ তার কথা বিশ্বাস করল না, আর রাগে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় সে বলল, যদি তুমি আমাকে ধোঁকা দিয়ে থাকো তবে মনে রেখো আমি তোমাকে বরবাদ করে দেব। এই ঘটনার পর মুস্তফা আরও দুশ্চিন্তায় পড়ে গেলেন। এখন তার ভয় হচ্ছিল ওই শেঠ হয়তো তার কোনো ক্ষতি করে বসবে। কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে মানুষ তাকে সন্দেহ করছে, অথচ সে কোনো ভুল করেনি। কিছুদিন পর শহরে রটনা ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগল যে মুস্তফা মোচির কাছে জাদুকরি জুতো আছে, যা সব ইচ্ছে পূরণ করতে পারে। সারাদিন মানুষের ভিড় তার দোকানের সামনে লেগে থাকত। কেউ টাকা চাইত, কেউ সোনা, কেউ আবার রোগ থেকে মুক্তি চাইত। মুস্তফা হাজার বোঝালেও যে তার কাছে আর কিছু নেই, কেউ তা বিশ্বাস করত না। একদিন মহাজন হামিদ আলীও সেখানে ধমক দিয়ে হাজির হল। সে মুস্তফাকে বলল, আমি শুনেছি তোমার কাছে জাদুকরি জুতো আছে। যদি এটা সত্যি হয় তবে আমাকে একজোড়া দাও, আর বদলে আমি তোমার সব ঋণ মাফ করে দেব। মুস্তফা আবারও তাকে বোঝানোর চেষ্টা করলেন, শেঠজি, আমি সত্যি বলছি, আমার কাছে এখন আর কিছুই নেই। কিন্তু মহাজন বিশ্বাস করল না। সে মুস্তফাকে হুমকি দিল, যদি তুমি আমাকে কালকের মধ্যে জুতো না দাও তবে আমি তোমাকে জেলে পাঠাবো আর তোমার দোকান কেড়ে নেব। মুস্তফা সেই রাতে পুরোপুরি ভেঙে পড়লেন। তার মনে হল তার জীবন আগের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে। যখন তার কাছে জুতো ছিল তখন কেউ জানত না, আর এখন যখন কিছুই নেই তখন পুরো দুনিয়া তার কাছে চাইছে। সে নিজের ঘরের কোণে বসে কাঁদতে লাগলেন। তখনই তার আবার সেই সোনালি পাখির কথা মনে পড়ল। পাখিটা বলেছিল তার পরীক্ষা এখনও শেষ হয়নি, হয়তো এসবও তারই অংশ। পরদিন সকালে মুস্তফা যখন দোকানে পৌঁছলেন, দেখল সেখানে আগের চেয়েও বেশি ভিড় জমে আছে। লোকজন চিৎকার করছিল, মুস্তফা মোচি, আমাদেরও জাদুকরি জুতো চাই। কিছু লোক তো তার দোকানে ঢুকে মালামাল উল্টে পাল্টে দেখতে শুরু করল। মুস্তফা তাদের থামানোর চেষ্টা করলেন, কিন্তু ভিড় এত বেশি ছিল যে সে কিছুই করতে পারলেন না। লোকজন তার যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে ফেলল, তার আলমারি ভেঙে ফেলল, আর সব জায়গায় খুঁজতে লাগল। এখানে কিছুই নেই, এক লোক চিৎকার করে বলল, এই ধোকাবাজ জুতো কোথাও লুকিয়ে রেখেছে। জনতা আরও রেগে গেল। কেউ মুস্তফার কুর্তা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বল তুই জুতো কোথায় লুকিয়েছিস, না হলে তোর কপালে দুঃখ আছে। মুস্তফা ভয়ে কাঁপছিলেন। সে কাকুতি মিনতি করে বললেন, আমি সত্যি বলছি, আমার কাছে এখন আর কিছুই নেই। যে 2 জোড়া ছিল তা আমি আগেই দিয়ে দিয়েছি। কিন্তু কেউ তার কথা শুনল না। তখন শহরের কাজী সাহেব সেখানে পৌঁছে গেলেন। তিনি জনতাকে শান্ত করলেন আর মুস্তফাকে জিজ্ঞেস করলেন, মুস্তফা, সত্যি কি তোমার কাছে জাদুকরি জুতো ছিল? মুস্তফা সত্যি কথাটাই বললেন, যে কিভাবে একটি সোনালি পাখি তার কাছে 2 জোড়া জুতো এনেছিল, আর সে সেই দুটোই অভাবীদের দিয়ে দিয়েছে। কাজী সাহেব মন দিয়ে মুস্তফার কথা শুনলেন এবং তারপর বললেন, যদি তুমি সত্যি বলো তবে সাক্ষী পেশ করো। ওই লোকগুলো কোথায় যাদের তুমি জুতো দিয়েছিলে? মুস্তফা বললেন, হুজুর, আমি তাদের নাম ঠিকানা জানি না, তারা তো অচেনা লোক ছিল যারা বিপদে পড়েছিল। কাজী সাহেব মাথা নেড়ে বললেন, তাহলে তো তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমরা কিভাবে বিশ্বাস করি যে তুমি সত্যি বলছো? জনতার মধ্য থেকে আওয়াজ আসতে লাগল, ও মিথ্যেবাদী, ওর শাস্তি হওয়া উচিত। মুস্তফার মন ভেঙে গেল। সে সত্যি বলেছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করতে রাজি ছিল না। কাজী সাহেব রায় দিলেন, মুস্তফা, যেহেতু তুমি তোমার কথা প্রমাণ করতে পারছ না এবং লোকজনকে ধোঁকা দেওয়ার সন্দেহ রয়েছে, তাই তোমাকে 3 দিনের জন্য কারাবাসে রাখা হবে। যদি 3 দিনের মধ্যে তুমি প্রমাণ দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে শাস্তি আরও বাড়বে। এই শুনে মুস্তাফার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 2 জন সিপাহী তাকে ধরে ফেলল আর জেলখানোর দিকে নিয়ে যেতে লাগল। পথে লোকজন মুস্তাফাকে খোঁটা দিচ্ছিল, দেখো, ধোঁকাবাজকে নিয়ে যাচ্ছে, ভালো হয়েছে, ওর শাস্তিই হওয়া উচিত। বাচ্চারা তার উপর পাথর ছুঁড়ছিল। মুস্তাফা মাথা নিচু করে হাঁটছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু সে চিৎকার করে কাঁদলেন না। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, আমি নেকি করেছিলাম, তবে আমার সাথে কেন এমন হচ্ছে? জেলখানাটি ছিল এক অন্ধকার আর নোংরা জায়গা।
মুস্তাফাকে একটি সরু কুঠুরিতে বন্দি করা হলো, যেখানে দেওয়াল স্যাঁতস্যাঁতে ছিল আর দুর্গন্ধ আসছিল। মেঝেতে নোংরা খড় বিছানো ছিল আর এক কোণে পানির একটি কলস রাখা ছিল। মুস্তাফা যখন সেই কুঠুরিতে পা রাখলেন, তার বমি বমি ভাব হতে লাগল। সে কোনো মতে নিজেকে সামলে এক কোণে বসে পড়লেন। সেই অন্ধকারে বসে সে ভাবলেন যে হয়তো এটাই তার জীবনের সবচেয়ে খারাপ দিন। জেলের প্রথম রাতটি খুব কষ্টে কাটল। এত ঠান্ডা ছিল যে মুস্তাফা কাঁপতে থাকলেন। খাবারের নামে শুধু একটি বাসি রুটির টুকরো জুটল, যা পাথরের মতো শক্ত ছিল। মুস্তাফা সেটি কোনো মতে খাবার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে নামল না। সে রুটি একপাশে রেখে দিলেন আর শুধু পানি খেয়ে নিলেন। সারা রাত সে জেগে রইলেন, ভাবনায় ডুবে রইলেন। তার শুধু পাখির সেই কথাটিই মনে পড়ছিল, তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। পরদিন সকালে এক সিপাহী এসে মুস্তাফাকে জিজ্ঞেস করল, তুমি কি কোনো সাক্ষী খুঁজে পেয়েছ? মুস্তাফা উত্তর দিলেন, আমি জানি না ওই লোকগুলো কোথায়। আমি জেলে বন্দী, আমি কিভাবে তাদের খুঁজব? সিপাহী বলল, সেটা তোমার সমস্যা। যদি তুমি সাক্ষী না আনো তবে তোমার শাস্তি বেড়ে যাবে। এই বলে সে চলে গেল। মুস্তাফা হতাশ হয়ে আবার নিজের জায়গায় বসে পড়লেন। দুপুরে মহাজন হামিদ আলীর গুন্ডারা জেলখানায় এলো। তারা মুস্তাফাকে বলল, শেঠজি পয়গাম পাঠিয়েছেন, যদি তুমি জাদুকরি জুতো দিয়ে দাও তবে তিনি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নেবেন এবং ঋণও মাফ করে দেবেন। কিন্তু যদি তুমি অস্বীকার করো তবে তোমার দোকান নিলাম করে দেওয়া হবে। মুস্তাফা হাত জোর করে বললেন, আমার কাছে সত্যি কিছু নেই, প্লিজ শেঠজিতে বোঝান। কিন্তু গুন্ডারা হাসতে হাসতে চলে গেল আর বলল, তোমার ইচ্ছা, কাল তোমার দোকান নিলাম হয়ে যাবে। মুস্তাফার জন্য এই খবরটি কোনো ভূমিকম্পের চেয়ে কম ছিল না। তার দোকান, যা তার জীবনের একমাত্র সম্বল ছিল, তাও এখন চলে যাচ্ছিল। সে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। ইয়া আল্লাহ, সে বললেন, এখন আমার কাছে আর কিছুই থাকবে না। আমি কোথায় যাব, কি করব? তার কান্না এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে পাশের কুঠুরিতে বন্দি এক কয়েদি দেয়ালের ওপাশ থেকে জিজ্ঞেস করল, ভাই কি হয়েছে, তুমি এত কেন কাঁদছ? মুস্তাফা সেই কয়েদিকে তার পুরো কাহিনী শোনালেন। কয়েদিটি কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমাকেও মিথ্যে অপবাদ দিয়ে এখানে বন্দি করা হয়েছে, কিন্তু আমি আশা ছাড়িনি। তুমিও হার মেনো না, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করবেন। মুস্তাফা সেই কয়েদির কথায় কিছুটা শান্তি পেলেন। সে চোখের জল মুছলেন আর ভাবলেন যে হ্যাঁ, হয়তো এখনও কোনো আশা বাকি আছে। তৃতীয় দিন সকালে কাজী সাহেব নিজে জেলখানায় এলেন। তিনি মুস্তাফাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো সাক্ষী খুঁজে পেয়েছ? মুস্তাফা হতাশায় মাথা নাড়লেন এবং বললেন, না কাজী সাহেব। কাজী সাহেব লম্বা শ্বাস নিলেন এবং বললেন, তাহলে তো আমাকে তোমাকে আরও শাস্তি দিতে হবে। তোমাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হলো এবং সাথে সাথে তোমার দোকানও মহাজনের ঋণের বদলে নিলাম করে দেওয়া হবে। মুস্তাফার কানে যেন আকাশ ভেঙে পড়ল। 1 মাসের জেল আর দোকানও চলে যাবে? সে একদম ভেঙে পড়লেন। সিপাহীরা তাকে টেনে তুলল। মুস্তাফা কাজী সাহেবের পা জড়িয়ে ধরলেন আর কাঁদতে কাঁদতে বললেন, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। কিন্তু কাজী সাহেব তার হাত ছাড়িয়ে নিলেন এবং বললেন, আইন সবার জন্যে সমান, প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারি না। এই বলে তিনি চলে গেলেন। সেদিন দুপুরে মুস্তাফার দোকান নিলাম হয়ে গেল। মহাজন হামিদ আলী খুব কম দামে সেই দোকান কিনে নিল। এখন মুস্তাফার কাছে সত্যিই আর কিছু বাকি রইল না, না দোকান, না ঘরের কোনো আসবাব, শুধু সেই ছেঁড়া পুরনো কাপড়গুলো যা তার গায়ে ছিল। জেলখানায় মুস্তাফার দিনগুলো খুব কষ্টে কাটছিল। খাবার ঠিকমতো জুটত না, ঠান্ডা থেকে বাঁচার জন্যে কোনো কম্বল ছিল না। আর সবচেয়ে খারাপ ব্যাপারটি ছিল এই যে পুরো শহরে তার সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। লোকজন তাকে ধোঁকাবাজ আর মিথ্যেবাদী বলত। মাঝে মাঝে জেলের বাইরে থেকে লোকজন চিৎকার করে বলত, আরে ধোঁকাবাজ মুস্তাফা, এখন কোথায় তোর সেই জাদুকরি জুতো? 1 সপ্তাহ কেটে গেল। মুস্তাফার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে খুব দুর্বল হয়ে পড়েছিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখে এখন আর সেই উজ্জ্বলতা ছিল না। সে সারাদিন কোণে বসে থাকতেন আর চুপচাপ নিজের ভাগ্যকে দোষ দিতেন। পাশের কুঠুরির কয়েদি মাঝে মাঝে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, ভাই, সাহস রাখো, আল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু করবেন। কিন্তু মুস্তাফার এখন আর কোনো কিছুর উপর বিশ্বাস ছিল না। 10 দিন পর একদিন সন্ধ্যায় মুস্তফা নিজের কুঠুরিতে বসেছিলেন।
হঠাৎ জানালার ছোট ফাঁক দিয়ে সে কিছু একটা দেখতে পেল। সেটি ছিল সেই সোনালি পাখি। পাখিটি সেখানে বসে মুস্তফার দিকে তাকিয়েছিল। মুস্তফার চোখে কিছুটা আশার আলো জাগল। সে ফিসফিস করে বললেন, তুমি আবার এসেছ? এখন কি আমার বিপদ শেষ হবে? পাখিটি ডানা মেলল এবং বলল, মুস্তফা, তুমি এখনও হার মানোনি, এটা ভালো কথা, কিন্তু তোমার পরীক্ষা এখনও পূর্ণ হয়নি, তোমাকে আরও ধৈর্য ধরতে হবে। মুস্তফা নিরাশ হয়ে বললেন, আর কত ধৈর্য ধরব? আমার কাছে এখন আর কিছুই নেই। আমার দোকান চলে গেল, আমার সম্মান চলে গেল, আর আমি এখানে বন্দী হয়ে পড়ে আছি। এখন আর কি পরীক্ষা বাকি আছে? পাখিটি উত্তর দিল, আসল পরীক্ষা তো এখন শুরু হবে। তোমাকে তোমার হৃদয়ের কথা শুনতে হবে। যখন তুমি সবচেয়ে কঠিন সময়েও সঠিক পথে থাকবে, তখনই তোমার আসল পুরস্কার মিলবে। এই বলে পাখিটি উড়ে গেল। পরদিন জেলখানায় এক নতুন কয়েদি এলো। সে ছিল একজন বৃদ্ধ লোক, যাকে খুব দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। তাকে মুস্তফার পাশের কুঠুরিতেই রাখা হলো। রাতে মুস্তফা শুনলেন সেই বৃদ্ধ লোকটা খুব যন্ত্রণায় কাতরাচ্ছে। মুস্তফা দেয়ালের ওপাশ থেকে ডাক দিলেন, চাচাজান, আপনি কি ঠিক আছেন? বৃদ্ধ দুর্বল কণ্ঠে বলল, বেটা, আমার খুব তেজ জ্বর, মনে হচ্ছে আমি আর বাঁচব না। মুস্তফার মন ব্যথায় ভরে উঠল। সে সিপাহীদের ডাকলেন এবং বললেন, দয়া করে এই বৃদ্ধ লোকটিকে ডাক্তার দেখান, উনি খুব অসুস্থ। কিন্তু সিপাহীরা কোনো কান দিল না। একজন বলল, এটা জেলখানা, হাসপাতাল নয়, এখানে কোনো ডাক্তার আসে না। এই বলে তারা চলে গেল। মুস্তফা চিন্তায় পড়ে গেলেন। সে ভাবলেন, সে অন্তত কিছু তো করতে পারেন। মুস্তফার কাছে খাওয়ার জন্য যে রুটির টুকরোটা ছিল, সে সেটা বাঁচিয়ে রেখেছিলেন। সে সেই টুকরোটা দেয়ালের নিচের একটা ছিদ্র দিয়ে বৃদ্ধের কুঠুরিতে ঠেলে দিলেন। চাচাজান, এই রুটিটা খেয়ে নিন, হয়তো আপনি একটু শক্তি পাবেন। বৃদ্ধ বলল, কিন্তু বাবা, তুমি কি খাবে? মুস্তফা বললেন, আমি ঠিক আছি, আপনি খেয়ে নিন। বৃদ্ধ সেই রুটি খেল আর একটু পানি পান করল। তার একটু ভালো বোধ হল। সারা রাত মুস্তাফা বৃদ্ধের দেখাশোনা করলেন। সে তার সাথে কথা বলতে থাকলেন, যাতে বৃদ্ধ একাবোধ না করেন। মুস্তাফা তাকে তার কাহিনী শোনালেন, কিভাবে সে জাদুকরি জুতো পেয়েছিল আর কিভাবে সে জুতো অভাবীদের দিয়ে দিয়েছিল। বৃদ্ধ শুনে বলল, বাবা, তুমি খুব ভালো কাজ করেছ, তোমার মন পরিষ্কার, আল্লাহ নিশ্চয়ই তোমাকে এর প্রতিদান দেবেন। সকালে বৃদ্ধের শরীর একটু ভালো হল। সে মুস্তাফাকে দোয়া দিল, কিন্তু মুস্তাফা নিজে খুব দুর্বল হয়ে গিয়েছিলেন, কারণ সে সারা রাত কিছু খায়নি। দুপুরে যখন খাবার এলো, মুস্তাফা আবারও তার অংশটা বৃদ্ধকে দিয়ে দিলেন। বৃদ্ধ মানা করতে থাকল, কিন্তু মুস্তাফা তাকে জোর করে খাইয়ে দিলেন। 2 দিন এভাবেই কেটে গেল। মুস্তাফা নিজের খাবার বৃদ্ধকে দিয়ে দিতেন আর নিজে উপোস থাকতেন। তৃতীয় দিন মুস্তফা এত দুর্বল হয়ে গেলেন যে সে আর উঠতে পারলেন না। তার মাথা ঘুরতে লাগল আর চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। সিপাহী যখন তাকে এই অবস্থায় দেখল, তার একটু মায়া হল। সে জিজ্ঞেস করল, তুমি এত দুর্বল কিভাবে হয়ে গেলে? তুমি কি খাবার খাচ্ছ না? পাশের কুঠুরি থেকে বৃদ্ধ উত্তর দিল, সাহেব, এই নেককার মানুষটি তার সব খাবার আমাকে দিয়ে দিয়েছে। আমি অসুস্থ ছিলাম আর ও আমার প্রাণ বাঁচিয়েছে। সিপাহী এটা শুনে অবাক হয়ে গেল। সে বলল, তুমি কয়েদি হয়েও অন্য কয়েদির সাহায্য করলে? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। সে তখনই মুস্তফাকে কিছু খেতে দিল আর পানি খাওয়াল। কিছুক্ষণ পর কাজী সাহেব জেলখানায় এলেন। সিপাহী তাকে মুস্তফার ব্যাপারে জানাল যে কিভাবে সে নিজের খাবার বৃদ্ধ কয়েদিকে দিয়ে নিজে না খেয়ে আছে। কাজী সাহেব মুস্তফার কুঠুরিতে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, মুস্তফা, তুমি এমন কেন করলে? তুমি নিজে বিপদে আছো, তাও অন্যের কথা ভাবলে? মুস্তফা দুর্বল কণ্ঠে বললেন, কাজী সাহেব, ওই বৃদ্ধ খুব অসুস্থ ছিলেন। আমি ওনাকে ওভাবে ছটফট করতে দেখতে পারছিলাম না। আমার কাছে দেওয়ার মতো নিজের খাবার ছাড়া আর কিছুই ছিল না। কাজী সাহেবের চোখে জল চলে এলো। তিনি বললেন, মুস্তফা, আমার মনে হয় আমি তোমার উপর জুলুম করেছি। যে মানুষ নিজের বিপদেও অন্যের সাহায্য করে, সে মিথ্যেবাদী হতে পারে না। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। মুস্তাফার বিশ্বাস হল না। সে জিজ্ঞেস করলেন, সত্যি কাজী সাহেব? কাজী সাহেব বললেন, হ্যাঁ সত্যি, তুমি আজ থেকে মুক্ত। সিপাহীরা মুস্তাফার কুঠুরি দরজা খুলে দিল। মুস্তাফা টলতে টলতে বাইরে বেরিয়ে এলেন। বৃদ্ধ কয়েদি দেয়ালের ওপাশ থেকে দোয়া দিল, আল্লাহ তোমাকে সুখে রাখুন বাবা, তুমি আমার জান বাঁচিয়েছ। মুস্তাফার চোখে খুশির জল ছিল, সে মুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু যখন মুস্তাফা জেলখানা থেকে বের হলেন, সে বুঝতে পারলেন যে হ্যাঁ, সে মুক্ত তো ঠিকই, কিন্তু তার যাওয়ার কোনো জায়গা নেই। তার ঘর,
তার দোকান সবকিছু চলে গেছে। সে রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলেন এখন কোথায় যাবেন। সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর ঠান্ডা বাতাস বইছিল। মুস্তাফা নিজের ছেঁড়া চাদরটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলেন। পথে লোকজন তাকে দেখে আঙুল তুলছিল, দেখো ওই ধোঁকাবাজ মুস্তাফা জেল থেকে বেরিয়ে এসেছে। মুস্তাফা মাথা নিচু করে হাঁটতে থাকলেন। সে জানতেন না সে কোথায় যাচ্ছেন, শুধু তার পা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। রাত হতে শুরু করলে সে এক পুরনো মসজিদের বাইরে আশ্রয় নিলেন। সেখানে সিঁড়িতে বসে সে রাত কাটানোর কথা ভাবলেন। খুব ঠান্ডা ছিল আর তার কাছে গায়ে দেওয়ার মতো কিছু ছিল না। সে নিজের হাঁটুর ভেতর মুখ গুজে বসে রইলেন আর কোনো মতে রাত পার করার চেষ্টা করতে লাগলেন। তখনই মসজিদের ইমাম সাহেব বাইরে এলেন। তিনি মুস্তফাকে ওখানে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে কেন বসে আছো? এই ঠান্ডায় তো তুমি অসুস্থ হয়ে পড়বে। মুস্তাফা বললেন, ইমাম সাহেব, আমার থাকার কোনো জায়গা নেই, আমি শুধু এখানেই রাতটুকু কাটিয়ে দেব। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মুস্তাফা উত্তর দিলেন, আমার নাম মুস্তাফা। ইমাম সাহেবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তুমিই কি সেই মুস্তাফা মোচি যে জাদুকরি জুতো অভাবীদের দিয়েছিলে? মুস্তাফা অবাক হয়ে বললেন, জি হ্যাঁ, কিন্তু লোকজন আমাকে বিশ্বাস করেনি, তারা আমাকে মিথ্যেবাদী ভেবে জেলে পাঠিয়ে দিয়েছিল। ইমাম সাহেব হেসে বললেন, বাবা, আমার তোমার উপর বিশ্বাস আছে। এসো, মসজিদের ভেতরে এসো, এখানে গরম জায়গা আছে, আর তুমি খাবারও পাবে। মুস্তাফার চোখে জল চলে এলো। এতদিন পর কেউ তার উপর দয়া করেছিল। সে ইমাম সাহেবের পেছনে পেছনে মসজিদের ভেতরে গেলেন। ইমাম সাহেব মুস্তাফাকে খাবার দিলেন আর একটি কম্বলও দিলেন। মুস্তাফা অনেক দিন পর পেট ভরে খাবার খেলেন। খাবার পর ইমাম সাহেব তাকে পুরো কাহিনী জিজ্ঞেস করলেন। মুস্তাফা সব কিছু বলে দিলেন, কিভাবে পাখি এসেছিল, কিভাবে সে জুতো দিয়েছিল, আর কিভাবে তার সব বিপদ বেড়ে গিয়েছিল। ইমাম সাহেব মন দিয়ে সব শুনলেন এবং তারপর বললেন, মুস্তাফা, তুমি যা করেছ তা অনেক বড় নেকির কাজ ছিল। আল্লাহ নিশ্চয়ই তোমাকে এর প্রতিদান দেবেন। তুমি এখানে কিছুদিন থাকো, আমি তোমাকে সাহায্য করব। পরের কয়েকদিন মুস্তাফা মসজিদেই রইলেন। সে ইমাম সাহেবের মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতেন আর সময় মতো নামাজ পড়তেন। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিতেন আর বলতেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। মুস্তাফা ধীরে ধীরে একটু শান্তি পেতে লাগলেন। তার মন হালকা হতে শুরু করেছিল। একদিন সকালে মুস্তাফা মসজিদের বাইরে ঝাড়ু দিচ্ছিলেন। সে দেখল দুজন লোক তার দিকে আসছে। কাছে আসার পর মুস্তাফা চিনতে পারলেন এরা সেই দুজন লোক যাদের সে জাদুকরি জুতো দিয়েছিলেন। একজন সেই গরিব লোকটা যার পা জখম ছিল, আর অন্যজন সেই মহিলা যার ছেলে অসুস্থ ছিল। মুস্তাফার হৃৎস্পন্দন বেড়ে গেল। তারা দুজন মুস্তাফাকে দেখামাত্রই তার দিকে দৌড়ে এলো। মুস্তাফা ভাই, গরিব লোকটি বলল, আমরা অনেকদিন ধরে আপনাকে খুঁজছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে আপনার ওপর মিথ্যে অপবাদ দিয়ে আপনাকে জেলে পাঠানো হয়েছে। আমরা তখনই কাজী সাহেবের কাছে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে আপনি জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন। আমরা আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে তালা লাগানো ছিল। অবশেষে কেউ একজন বলল যে আপনি এখানে মসজিদে আছেন। মহিলাটি এগিয়ে এসে বলল, মুস্তাফা ভাই, আপনি আমাদের উপর অনেক বড় এহসান করেছিলেন। আমরা আপনার সাক্ষী হতে এসেছি। আমরা সবাইকে সত্যিটা বলবো যে আপনি মিথ্যেবাদী নন। মুস্তাফার চোখে খুশির জল চলে এলো। সে বললেন, আপনারা এসেছেন, এটাই অনেক। এখন আমার আর কিছুই চাই না। কিন্তু সেই গরিব লোকটি বলল, না ভাই, আমরা শুধু সাক্ষ্য দিতে আসিনি। আপনি আমাদের যে জাদুকরি জুতো দিয়েছিলেন সেগুলো আমাদের জীবন বদলে দিয়েছে। আমার পা ঠিক হয়ে গেছে আর আমি একটা ভালো কাজ পেয়েছি। এখন আমি বেশ ভালো কামাই করছি, আর এই বোনের ছেলেও এখন একদম সুস্থ। আমরা দুজনে মিলে ভেবেছি যে আমরা আপনার সাহায্য করব। মহিলাটি তার বোচকা থেকে কিছু একটা বের করল। মুস্তাফা ভাই, এগুলো কিছু টাকা যা আমরা দুজনে মিলে জমিয়েছি, এগুলো আপনার জন্য। মুস্তাফা মানা করে বললেন, না বোন, আমি এগুলো নিতে পারবো না। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করেছিলাম। কিন্তু তারা দুজনেই জেদ করতে লাগল, প্লিজ ভাই, আমাদের সম্মান রাখুন। আপনি যদি না নেন তবে আমাদের খুব কষ্ট হবে। ইমাম সাহেবও বাইরে চলে এসেছিলেন। তিনি মুস্তাফাকে বললেন, মুস্তাফা, ওদের এই উপহার কবুল করে নাও। আল্লাহ তোমার নেকিল বদলা এই মানুষগুলোর মাধ্যমে তোমাকে দিয়েছেন। মুস্তাফা অবশেষে সেই টাকাগুলো নিলেন। তার হাত কাঁপছিল আর চোখ দিয়ে জল পড়ছিল।
পরের দিন সেই দুজন লোক মুস্তাফাকে নিয়ে কাজী সাহেবের কাছে গেল। কাজী সাহেব তাদের দুজনের সাক্ষ্য শুনলেন। গরিব লোকটি তার পা দেখালো, যা এখন একদম সুস্থ ছিল, এবং জানালো কিভাবে জাদুকরি জুতো তাকে ঠিক করেছে। মহিলাটিও তার কাহিনী শোনাল। কাজী সাহেব সব শুনলেন এবং তারপর মুস্তাফার কাছে ক্ষমা চাইলেন। মুস্তাফা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে সন্দেহ করেছি আর তোমাকে শাস্তি দিয়েছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কাজী সাহেব তখনই ঘোষণা করিয়ে দিলেন যে মুস্তাফা নির্দোষ এবং তার ওপর লাগানো সব অপবাদ মিথ্যে। পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল। লোকজন লজ্জিত হতে লাগল যে তারা অযথাই মুস্তাফাকে সন্দেহ করেছিল। কেউ কেউ মুস্তাফার কাছে ক্ষমা চাইতেও এলো। কাজী সাহেব মহাজন হামিদ আলীকেও ডাকলেন। তিনি মহাজনকে বললেন, তুমি মুস্তাফার নিরুপায় অবস্থার সুযোগ নিয়েছ এবং তার দোকান খুব কম দামে কিনে নিয়েছ। এটা ভুল। তোমাকে এখনই মুস্তাফার দোকান ফেরত দিতে হবে। মহাজন অনেক ওজর আপত্তি দেখালো, কিন্তু কাজী সাহেব কড়াভাবে বললেন, যদি তুমি দোকান ফেরত না দাও তবে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মহাজন বাধ্য হয়ে মুস্তাফার দোকান ফেরত দিয়ে দিল। মুস্তাফা তার দোকান ফিরে পেলেন। ওই দুজন লোকের দেওয়া টাকা দিয়ে মুস্তাফা তার দোকান মেরামত করালেন, নতুন ছাদ লাগালেন, দেয়ালে রং করালেন আর নতুন যন্ত্রপাতি কিনলেন। দোকান আবার ঝকঝক করতে লাগল। এখন মুস্তাফার দোকানে গ্রাহকদের ভিড় বাড়তে লাগল। লোকজন তার সততা আর নেক মন মানসিকতার গল্প শুনত আর তার কাছে আসত। কেউ কেউ বলতো, মুস্তাফা, তুমি সত্যিই একজন নেক মানুষ। তুমি নিজের বিপদেও অন্যের কথা ভেবেছ। মুস্তাফা মাথা নিচু করে বলতেন, আমি তো শুধু সেটাই করেছি যা আমার মন বলেছে। কয়েক সপ্তাহ পর একদিন মুস্তাফা নিজের দোকানে কাজ করছিলেন। হঠাৎ তার আয়েশার কথা মনে পড়ল। সে ভাবলেন আয়েশাকে খবর পাঠানো উচিত যে এখন তার অবস্থা ভালো। সে এক লোকের মাধ্যমে আয়েশার বাপের বাড়িতে খবর পাঠালেন। কিছুদিন পর আয়েশা ফিরে এলো। যখন সে দেখল যে মুস্তাফার দোকান খুব ভালোভাবে চলছে আর লোকজন তাকে সম্মান করে, তখন সে খুব খুশি হল। কিন্তু সাথে সাথে তার নিজের ব্যবহারের কথাও মনে পড়ল। সে মুস্তাফার কাছে ক্ষমা চাইল। আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমি সবসময় তোমার ওপর চিৎকার করতাম আর তোমাকে খোঁটা দিতাম। আমাকে মাফ করে দাও। মুস্তাফা হেসে বললেন, আয়েশা, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা নতুনভাবে শুরু করব। আয়েশার চোখে জল চলে এলো। সে মুস্তাফার হাত ধরে বলল, এখন থেকে আমি তোমার সাথে সব বিপদে পাশে থাকব। তুমি সত্যিই একজন নেক মনের মানুষ। মুস্তাফা আর আয়েশা আবার একসাথে থাকতে শুরু করলেন। আয়েশা তার ব্যবহার পুরোপুরি বদলে ফেলল। সে এখন মুস্তাফাকে সম্মান করত আর তার কাজে সাহায্যও করত। ঘরে শান্তি আর খুশির পরিবেশ ফিরে এলো। ধীরে ধীরে মুস্তাফার ব্যবসা আরও ভালো হতে লাগল। তার পরিশ্রম আর সততার কারণে লোকজন দূর দূরান্ত থেকে তার কাছে আসতে লাগল। তার কামাই এতটাই হল যে সে মহাজনের সব ঋণ শোধ করে দিলেন। এখন সে আর কারও দেনাদার ছিল না। একদিন সন্ধ্যায় মুস্তাফা নিজের দোকান বন্ধ করছিলেন। এমন সময় সে আবারও সেই সোনালি পাখিটিকে দেখতে পেল। পাখিটি দোকানের জানালার উপর বসে হাসছিল। মুস্তাফা বললেন, তুমি আবার এসেছ? এখন কি আরও কোনো পরীক্ষা বাকি আছে? পাখিটি ডানা মেলল এবং বলল, না মুস্তাফা, তোমার সব পরীক্ষা শেষ হয়ে গেছে। তুমি প্রতিটা বিপদে ধৈর্য ধরেছ, নেকির পথ ছাড়নি আর নিজের চেয়ে অন্যদের চিন্তা আগে করেছ। তুমি সফল হয়েছ। মুস্তাফা জিজ্ঞেস করলেন, কিন্তু আমার কাছে তো এখন সেই জাদুকরি জুতো নেই। আমার আসল পুরস্কার কি ওই জুতো জোড়া ছিল না? পাখিটি হাসল আর বলল, না মুস্তাফা, ওই জুতো তো শুধু একটা উসিলা ছিল। তোমার আসল পুরস্কার হলো সেটা যা তুমি এখন পেয়ে গেছ, মানুষের ভালোবাসা, একটা ভালো ব্যবসা আর একটা সুখী জীবন। তুমি যে নেকি করেছ তার ফল তুমি পেয়ে গেছ, আর সবচেয়ে বড় কথা হলো তুমি তোমার মনের পরিচ্ছন্নতা হারাওনি। এটাই সবচেয়ে বড় পুরস্কার। মুস্তাফার চোখে খুশির জল চলে এলো। সে বললেন, শুক্রিয়া, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। পাখি বলল, আমি তোমাকে কিছুই শেখাইনি মুস্তাফা, এগুলো তোমার ভেতরে আগে থেকেই ছিল। আমি তো শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছি যাতে তুমি তোমার আসল পরিচয় দুনিয়াকে দেখাতে পারো। এখন আমার কাজ শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি। কিন্তু মনে রেখো, সবসময় নেকির পথ বেছে নেবে, চাই যত বিপদই আসুক। এই বলে পাখিটি উড়ে গেল। মুস্তাফা তাকে উড়ে যেতে দেখলেন। পাখিটি ওপরের আকাশে উড়তে উড়তে সোনালি আলোতে মিলিয়ে গেল। মুস্তাফা মুচকি হেসে সেখানেই দাঁড়িয়ে রইলেন। মাস পেরিয়ে বছর গেল। মুস্তাফার ব্যবসা আরও ভালো হতে থাকল। সে কয়েকজন কর্মচারীকেও কাজে রাখলেন। এখন সে শুধু জুতো মেরামতি করতেন না, বরং নতুন জুতো তৈরি করতেন।
তার তৈরি জুতো খুব মজবুত আর টেকসই হতো, তাই মানুষ সেগুলো খুব পছন্দ করত। মুস্তাফা তার কামাইয়ের একটা অংশ গরিবদের সাহায্যে ব্যয় করা শুরু করলেন। যে কোনো অভাবী মানুষ তার কাছে আসত, সে তাকে সাহায্য করতেন। কখনো কারো জুতো বিনামূল্যে ঠিক করে দিতেন, কখনো কাউকে খাওয়ার জন্য টাকা দিয়ে দিতেন। লোকজন বলতো, মুস্তাফা তো ফেরেস্তার মতো, তার মন সোনার মতো পরিষ্কার। একদিন সেই বৃদ্ধ কয়েদি মুস্তাফার দোকানে এলো, যাকে মুস্তাফা জেলখানায় নিজের খাবার দিয়ে বাঁচিয়েছিলেন। বৃদ্ধ এখন জেল থেকে মুক্ত। সে মুস্তাফাকে দেখে তখনই তার পা ছুঁয়ে ফেলল। বাবা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। আল্লাহ তোমাকে এর খুব ভালো প্রতিদান দিয়েছেন। আমি তোমার খুশি দেখে খুব খুশি হয়েছি। মুস্তাফা বৃদ্ধকে টেনে তুললেন আর বললেন, চাচাজান, আপনি বসুন, আমি আপনার জন্যে চা আনছি। মুস্তাফা আর আয়েশার জীবন এখন খুব সুখের ছিল। তাদের ঘরে ভালোবাসা আর সম্মানের পরিবেশ ছিল। আয়েশা এখন আর কখনো মুস্তাফার উপর চিৎকার করত না, বরং সে মুস্তাফার প্রশংসা করত আর তার পাশে থাকত। দুজন মিলে একটা ছোট বাগানও করেছিল, যেখানে ফুল আর সবজি হতো। শহরের মানুষ মুস্তাফাকে অনেক সম্মান দিতে শুরু করল। এখন কেউ তাকে মুচি বলতো না, বরং ওস্তাদ মুস্তাফা বলে ডাকত। বাচ্চারাও এখন তাকে খ্যাপানোর বদলে তার কাছে আসত আর গল্প শুনত। মুস্তাফা তাদের নিজের জীবনের গল্প শোনাতেন আর শেখাতেন যে নেকি করা কতটা জরুরি। ইমাম সাহেবও মুস্তাফার সাথে দেখা করতে আসতেন। একদিন তিনি বললেন, মুস্তাফা, তোমার গল্প পুরো শহরে ছড়িয়ে পড়েছে। মানুষ বলে যে তুমি বিপদেও নেকির পথ ছাড়োনি। তুমি সবার জন্য একটা উদাহরণ। মুস্তাফা লজ্জা পেয়ে বললেন, ইমাম সাহেব, আমি তো শুধু সেটাই করেছি যা সঠিক ছিল, এতে প্রশংসার কিছু নেই। বছর কেটে গেল। মুস্তাফার দোকান এখন শহরের সবচেয়ে নামী দোকানগুলোর একটি। তার কাছে এতটাই কামাই হল যে সে একটা নতুন বাড়িও কিনলেন। বাড়িটি ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। আয়েশা ঘরটাকে খুব মায়া দিয়ে সাজিয়েছিল। একদিন কাজী সাহেব মুস্তাফাকে ডাকলেন। মুস্তাফা ঘাবড়ে গেলেন যে আবার কোনো বিপদ এলো কিনা। কিন্তু যখন সে কাজী সাহেবের কাছে পৌঁছলেন, তিনি মুচকি হেসে বললেন, মুস্তাফা, ঘাবড়িও না, আমি তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য ডেকেছি। শহরের গণ্যমান্য ব্যক্তিরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাকে বছরের সবচেয়ে নেককার মানুষের সম্মান দেওয়া হবে। তোমার সততা আর নেকির কারণে সবাই তোমাকে বেছে নিয়েছে। মুস্তাফার চোখে খুশির জল চলে এলো। সে বললেন, হুজুর, এসব আল্লাহর মেহেরবানি। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করেছি। পরের সপ্তাহে এক বড় অনুষ্ঠানে মুস্তাফাকে এই সম্মান দেওয়া হল। পুরো শহর সেখানে জমা হয়েছিল। লোকজন তালি বাজাল আর মুস্তাফার প্রশংসা করল। সেই রাতে বাড়ি ফেরার পথে মুস্তাফা আকাশের দিকে তাকালেন। চাঁদ উঠেছিল আর তারাগুলো ঝকমক করছিল। মুস্তাফার মনে হল যেন সেই সোনালি পাখিটা ওপর থেকে তাকে দেখছে আর হাসছে। সে মনে মনে শুকরিয়া জানালেন। বাড়ি পৌঁছে আয়েশা তার জন্য খাবার সাজিয়ে দিল। দুজন একসাথে বসে খাবার খেলেন। খাবার পর আয়েশা বলল, তুমি জানো, আমি তোমাকে নিয়ে খুব গর্ব করি। তুমি কখনো ভুল পথ বেছে নাওনি, চাই যত বিপদই আসুক। মুস্তাফা আয়েশার হাত ধরলেন আর বললেন, আর তুমি আমার পাশে ছিলে, এখন আমরা দুজন মিলে একটা ভালো জীবন কাটাব। মাস কেটে গেল। মুস্তাফার ব্যবসা আরও ফুলে ফেপে উঠতে লাগল। সেই তার দোকানকে আরও বড় করলেন আর অনেক মানুষকে কাজ দিলেন। যারা আগে বেকার ছিল, এখন তাদের হাতে ভালো কাজ। সবাই মুস্তাফাকে দোয়া দিত। মুস্তাফা একটা ছোট স্কুলও খুললেন, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ানো হতো। সে ভেবেছিল বাচ্চারা যদি লেখাপড়া শেখে তবে তাদের জীবন আরও ভালো হবে। লোকজন এই কাজের জন্যেও মুস্তাফার খুব প্রশংসা করত। একদিন সেই গরিব লোকটা আর সেই মহিলা আবারও মুস্তাফার কাছে এলো। তারা বলল, মুস্তাফা ভাই, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। এখন আমরাও অন্যদের সাহায্য করতে চাই। আমরা আপনার স্কুলে সাহায্য করব। মুস্তাফা খুশি মনে তাদের স্বাগত জানালেন। এখন তারা তিনজন মিলে নেকির কাজ করতে লাগল। বছর শেষ হয়ে এলো। মুস্তাফা তার জীবনের দিকে ফিরে তাকালেন। কত বিপদ এসেছিল, গরিবী, আয়েশার রাগ, মহাজনের ঋণ, মানুষের সন্দেহ, জেলের শাস্তি। কিন্তু সে কখনো হার মানেনি আর সব সময় সঠিক পথে চলেছে। আর এখন সে তার ফল পেয়ে গেছে। এক সন্ধ্যায় মুস্তাফা আর আয়েশা তাদের বাড়ির ছাদে বসেছিলেন। সূর্য ডুবছিল আর আকাশে সোনালি আভা ছড়িয়েছিল। আয়েশা জিজ্ঞেস করল,
তোমার কি কখনো মনে হয় যে ওসব সত্যি ছিল, সেই সোনালি পাখি, সেই জাদুকরি জুতো? মুস্তাফা মুচকি হেসে বললেন, হ্যাঁ, সব কিছুই সত্যি ছিল, কিন্তু আসল জাদু তো ধৈর্য আর নেকির মধ্যে। এটাই আমি শিখেছি। তারা দুজন চুপচাপ বসে ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে রইলেন। মুস্তাফার মনে এক গভীর শান্তি ছিল। তার এখন আর কোনো কিছুর অভাব ছিল না। তার কাছে সব কিছুই ছিল, একজন ভালো স্ত্রী, একটা ভালো ব্যবসা, মানুষের ভালোবাসা আর সম্মান, আর সবচেয়ে বড় কথা, একটা পরিষ্কার মন। রাত হল। মোস্তফা শেষবারের মতো আকাশের দিকে তাকালেন। তার মনে হল যেন তারাদের মাঝে কোনো এক সোনালি পাখি উড়ে বেড়াচ্ছে। সে মনে মনে বললেন, শুক্রিয়া, তুমি আমাকে জীবনের আসল মানে বুঝিয়েছ। আর এভাবেই মোস্তফার কাহিনী শেষ হল।